শেষ কবে আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়েছেন? খুব সম্ভবত প্রাইমারি স্কুলে থাকাকালীন। আবার দেখুন, এবার অন্যভাবে অবাক হবেন। ভারত আর বাংলাদেশের মানচিত্রে দুটি চিকেন নেক বা সূক্ষ্মরেখা আছে, যার একটি শিলিগুড়িতে আর একটি বাংলাদেশের চট্টগ্রামের ফেনীতে। শিলিগুড়ির এই সূক্ষ্মরেখাটাই ভারতকে এর উত্তর পূর্ব প্রদেশের সাথে আটকে রেখেছে। এই একটি মাত্র পথ ছাড়া ভারতের পক্ষে এর উত্তরের 7টি প্রদেশের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব। তবে আরেকভাবে সম্ভব, যদি বাংলাদেশের উপর দিয়ে যায়। তবে ঠিক একই জিনিসটি বাংলাদেশের চট্টগ্রামের ফেনীতে। চট্টগ্রামের এই অংশে বাংলাদেশ ভারতের সীমারেখা এতটাই কাছাকাছি যা রাস্তা থেকে দেখা যায়। এক পাশে ভারতের বর্ডার, অন্য পাশে বঙ্গোপসাগর। এই ধরনের চিকেন নেক সীমারেখা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই স্পর্শকাতর, কারণ সূক্ষ্ম এই রেখাটা যদি কেটে যায়, চট্টগ্রাম যেমন বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে, ঠিক তেমনি ভারতের উত্তর পশ্চিমের 7টি রাজ্য। সাধারণ আমরা এই ব্যাপারটিকে হালকাভাবে নিলেও সামরিক বাহিনী কখনোই এগুলিকে হালকাভাবে নেয় না। ব্যাপারটি সার্বভৌমত্বের। ফ্যাক্ট নাম্বার 1, কলকাতা থেকে ভারতের উত্তর পূর্ব শহরে যেতে হলে শিলিগুড়ি দিয়ে ঘুরে যেতে হয়, যাতে সড়ক পথে সময় লেগে যায় প্রায় 27 ঘন্টা। আর যদি এই পথ বাংলাদেশের মাঝখান দিয়ে হয় তবে সময় লাগবে 16 থেকে 18 ঘন্টা। আপনি যদি একজন ভারতীয় হতেন, আপনি অবশ্যই চাইতেন এই পথ 16 ঘন্টার হোক। ভারতও অবশ্যই এটিই চাইবে। কিন্তু কেন এই পথের ব্যাপারে ভারত এত দেরি করছে, সেটি প্রশ্ন। আমরা কখনোই চাইব না আমাদের দেশের উপর দিয়ে এরকম একটি পথ হোক, কিন্তু এতদিন ভারত কেন চায়নি, বা এখনই বা কেন এত তাড়াহুড়ো করছে না? উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো প্রচণ্ড অস্থির। শিলং, আসাম বা মিজোরামের মতো শহরগুলোতে এখনো সান্ধ্য আইন চলে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এই রাজ্যগুলো নিয়ে মুখ ভারত বেশ বেকায়দায় আছে। বিচ্ছিন্নতাবাদ এতটা প্রকট কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না, আর পারার কথাও না। কারণ মূল ভারতের সাথে এই রাজ্যগুলোর এমন একটা যোগাযোগ বা মিল কোনোটাতেই নেই। অবস্থানগত কারণে বাংলাদেশ মাঝামাঝি থাকায় ভারতের এই বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি মূল ভারতের সীমানা চোখে দেখে না, আর বাংলাদেশ এদের কাছে বন্ধুপ্রীতম রাষ্ট্র। আমাদের সিলেটি ভাইরা অবাধে শিলং এর মতো শহরে ব্যবসা বাণিজ্য করছে। এই শহরগুলোর রেস্টুরেন্ট আমাদের বাংলার সিনেমার গান বাজে। অনেকটা বাংলাদেশ প্রিয় এই রাজ্যের বাসিন্দারা। সম্ভবত এই একটি কারণেই বাংলাদেশ সীমারেখা ভারতের কাছে এত প্রিয়। কারণ আপনি যদি মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেন, তাহলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার পড়বে আসাম বা শিলং এর সাথে। আর পশ্চিমবঙ্গ এখনো এই উগ্র বিচ্ছিন্নতাবাদীদের দখল সামলাতে প্রস্তুত নয়। সুতরাং বাংলাদেশের সীমারেখা অনেকটা মূল ভারতকে রক্ষা করেছে সামরিকভাবে। ফ্যাক্ট নাম্বার 2, কিভাবে আপনি বুঝতে পারবেন ভারত বাংলাদেশ কিনে নিয়েছে? আপেক্ষিকভাবে খুবই সহজ। যেহেতু ভারত বাংলাদেশকে মানব বর্মের মতো রাষ্ট্রবর্ম হিসেবে ব্যবহার করছে, সেহেতু যতদিন ভারতের উত্তর পূর্বের সান্ধ্য আইন না উঠবে, ততদিন অন্তত বাংলাদেশ নিরাপদ। ফ্যাক্ট নাম্বার 3, ভারত কেন বার্মাকেও বন্ধুরাষ্ট্র ভাবে? কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত সড়ক পথে প্রায় 3 দিন লেগে যায়। তাই ভারত বার্মার উপর দিয়ে একটা সড়ক পথ ব্যবহার করে এই দূরত্ব কমাচ্ছে। যেহেতু বার্মার সড়ক পথ ব্যবহার করছে, সুতরাং বার্মার সাথে সম্পর্ক তো ভালো থাকবেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চাইছে এই পথের জন্য। কারণ একটা জাহাজ কলকাতা না গিয়ে চট্টগ্রাম বন্দরে আসলে সময় এবং খরচ দুটি কমে যায়। এই জায়গায় সম্ভবত মূল সমস্যা। সূক্ষ্ম চিকেন নেক বা সরু রেখা দিয়ে বাংলাদেশের সাথে জড়িত, যেহেতু চট্টগ্রামকে নিয়ে মাথা ব্যথা হতে পারে। কারণ যেহেতু আগেই বলেছি, চট্টগ্রাম একটা সূক্ষ্ম চিকেন নেক বা সরু রেখা দিয়ে বাংলাদেশের সাথে জড়িত, সেহেতু চট্টগ্রামকে নিয়ে মাথা ব্যথা হতেই পারে। তাহলে কিভাবে বুঝবেন চট্টগ্রাম সামরিকভাবে অনিরাপদ একটা ভূখণ্ড? বাংলাদেশের সামরিক বাহিনীর সেনানিবাসগুলোর অবস্থান দেখুন, বুঝতে পারবেন সমস্যাটা কতটা গুরুতর। ফ্যাক্ট নাম্বার 4, কেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে মিশে যাচ্ছে না? কারণ বাংলাদেশ যত বেশি কলকাতা ঘেঁষা হবে, তত ভারতের বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় পরিণত হবে। সুতরাং চাইলেই বাংলাদেশ কলকাতা হয়ে যেতে পারবে না। নিশ্চিন্ত থাকুন। লক্ষ্য করলে দেখবেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার পক্ষে, এবং এটাই সামরিকভাবে নিজেদের জন্য সুবিধাজনক অবস্থান। আমাদের প্রধানমন্ত্রী হয়তো দেশবাসীকে পরিষ্কার করে দিবেন আসলে কি এমন সামরিক চুক্তি হয়েছে ভারতের সাথে। কিন্তু যারা বারবার বলছেন সামরিক চুক্তির কথা, তারা কি একবার ভাবছেন না যে সামরিক চুক্তি দুই দেশের সামরিক বাহিনীর মাঝেই হয়? আর এই ক্ষেত্রে রাজনৈতিক প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির সাথে চুক্তি স্বাক্ষর করাকেই দুই দেশের সামরিক বাহিনী প্রাধান্য দিবে। সামরিক বাহিনী কোনোভাবেই চেইন অফ কমান্ড এর বাইরে যাবে না।
যেমনটি দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার বা জাপানের আছে অনেকটা ওই রকম। আর এই ধরনের কিছু হয়ে থাকলে ওইটা কখনোই রাজনৈতিক কিছু না, ব্যাপারটা সামরিক। ভারত প্রীতি বা ভারত বিদ্বেষ এই দুটি কিন্তু মানচিত্রের মাঝে আছে। যখনই আপনার মনে প্রশ্ন জাগবে এই মানচিত্রগুলো নিয়ে ফ্যাক্ট চিটগুলো চেক করে নেবেন, উত্তর পেয়ে যাবেন। কারণ সমস্যা একদিনের না, এটি রবীন্দ্রনাথের আমল থেকে শুরু। ষড়যন্ত্র আগরতলা হলেও সাহায্য আসে অপর প্রান্ত থেকে, বুঝতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।